বাংলাদেশের অসংখ্য হসপিটালে যারা আমাদের সাথে এই সংগ্রামে যুক্ত ছিল, তাদের অনেকের হাত নাই, চক্ষু নাই, পা নাই। তাদের সাথে যখন আমরা এখন সাক্ষাৎ করতে যাই, তাদের কান্নার রোল দেখে আপনার হৃদয় সত্যি কেঁপে উঠবে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনি এক একজন ব্যক্তি, বাংলাদেশ আম জনতা পার্টির এক একজন নেতা, এক একজন কর্মী, এক একজন যারা আজকে কাতরাচ্ছে, তাদের দায়িত্ব গ্রহণ করেন। একজন যদি পাশে দাঁড়ান, তার সাথে আরো 10 জন দাঁড়াবে। তাদের চিকিৎসার অসুবিধা আছে, তাদের ভাই বোনদের লেখাপড়ার অসুবিধা আছে, তাদের পিতা মাতার যে ইনকামের পথ বন্ধ হয়ে গেছে সন্তান হসপিটালে থাকার কারণে, তাদের এই কষ্ট দূর করার জন্য যদি আপনারা আজকে তার পাশে দাঁড়ান, আপনাদের রাজনীতির একটা বিশাল কাজ হবে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত, যারা শাহাদাত বরণ করেছে, সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে। আমরা বিভাগের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি, বোধহয় প্রথম দিকে প্রস্তাবনা দিয়েছিলাম। আবু সাইদ মুফতির মতো যারা জীবন দান করেছেন, তাদেরকে তালিকাভুক্ত করে বাংলাদেশের যে 4টা-5টা ক্যাটাগরিতে বাংলাদেশের যে বীরদেরকে সম্মাননা দেওয়া হয়, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, তাদেরকে এই তালিকাভুক্ত করে যদি আমরা তাদেরকে এই সম্মাননা দিতে পারি, তাহলে জাতির চিরদিন তাদেরকে মনে রাখবে, তাদেরকে আর ভোলার কোনো সুযোগ হবে না। সাথে সাথে তাদের অর্থনৈতিক কষ্ট, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার কষ্ট, বাবা মায়ের উন্নত জীবনের কষ্ট এবং রাজনৈতিক মন্ডলে তাদের যে আত্মত্যাগ, যার কারণে আমরা ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করতে বললাম, এদেরকে মূল্যায়ন করা হবে। আমি এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশ আম জনতা পার্টির যে কর্মসূচি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটার জন্য শুভকামনা রাখলাম। এবং রাজনীতির মাঠে আপনাদের সাথে আবার দেখা হবে, ইনশাআল্লাহ একসাথে আমরা কাজ করব। চলুন আগামী নির্বাচন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন কিভাবে আমরা করতে পারি। ইতিমধ্যেই ঐক্য কমিশন গঠন করা হয়েছে। আমি সেই ডেলিগেশনের মেম্বার হিসেবে ইতিমধ্যে 3-4 বার মিটিং করে ফেলেছি। আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের পক্ষ থেকে ঐক্য কমিশনে চিঠি পাঠান, আপনারা সেখানে সম্পৃক্ত হন, আপনাদের বক্তব্য তুলে ধরুন, কিভাবে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি, দেশ পরিচালনায় সুস্থ সুন্দরভাবে আর কখনো যাতে করে আর্টিফিসিস তৈরি না হয়, সেই পদক্ষেপ যাতে করে আমরা গ্রহণ করতে পারি। আমাদের সবার শুভকামনা রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে, এই পার্টির সমৃদ্ধি কামনা করে, দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করুন সে আহ্বান জানিয়ে আমি এই পার্টির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলমকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা আরো 2-1 বক্তব্য শুনবো, তাদের অনুভূতি জানবো, কিন্তু তার আগে কারা থাকছেন বাংলাদেশ আম জনতা পার্টির নেতৃত্বে জনাব রফিকুল আমিনের সাথে, তাদেরকে আমরা এক নজরে একটু দেখে নিতে চাই। আহ্বায়ক যে কমিটি, সেই আহ্বায়ক কমিটির সদস্য হবে 297 জন। এই 297 জন কারা কারা, তাদেরকে আমরা একটু স্ক্রিনে দেখে নিব। এই মুহূর্তে আহ্বায়ক কমিটির সদস্যদের নাম আমরা একটু নাম এবং ছবি আমরা একটু স্ক্রিনে দেখতে চাই। সদস্য AHM রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য AKM ফখরুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদার, সদস্য ইঞ্জিনিয়ার খুরশিদ আলম, সদস্য আব্দুর রহমান মুন্না, সদস্য আব্দুল হারি পাঠান, সদস্য লতিফুন্নেসা সীমা, সদস্য আবুল কাশেম উজ্জ্বল, সদস্য HM মাসুদ, সদস্য মোহাম্মদ ইকবাল, সদস্য তাহজানি মিনা, সদস্য আব্দুর রহমান সেন্দি, সদস্য MA
আনোয়ার হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আবুল কাশেম, সদস্য আক্তার হোসেন, সদস্য এনামুল হক, সদস্য কামরুন নাহার ডেইজি, সদস্য মান্নান মাতুব্বর, সদস্য নাজমুল হক খন্দকার, সদস্য জুবাইর আহমদ, সদস্য হালিমা খাতুন, সদস্য নুন নাহার, সদস্য আলী আকবর হালারি, সদস্য আনহার ফজলে ইলাহি, সদস্য বিশ্বনাথ পোদ্দার, সদস্য দেওয়ান ওমর ফারুক, সদস্য মোহাম্মদ আব্দুল আওয়াল, সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য মোহাম্মদ রতন মিয়া, সদস্য মোহাম্মদ সাইফুল আলম, সদস্য মোহাম্মদ আবুল হাসান, সদস্য এলিশা আলম মিনু, সদস্য মোহাম্মদ জসিম, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সদস্য মোহাম্মদ সজরুল আমিন, সদস্য মোহাম্মদ শাহজালাল আনসারী, সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান লিখন, সদস্য মোহাম্মদ ওমর ফারুক রনি, সদস্য মোহাম্মদ দেওয়ার হোসেন, সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সদস্য সানজিদা ইয়াসমিন, সদস্য ইস্কান্দার ভুইয়া, সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য মোহাম্মদ মুস্তাক আহমেদ, সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, সদস্য মোহাম্মদ দিদারুল আলম, সদস্য ওমর ফারুক রনি, সদস্য সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য আখি হোসেন, সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, সদস্য মোহাম্মদ আরিফুর রহমান পরশ, সদস্য মোহাম্মদ মুবারক হোসেন, সদস্য মোহাম্মদ শাকিল হোসেন, সদস্য মোহাম্মদ সুলতান মাহমুদ, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য নাসির উদ্দিন, সদস্য নুরুল আফসার, সদস্য শিশিলিয়া গোমেজ, সদস্য মোহাম্মদ রেজাউল করিম, সদস্য মুনিরা সুলতান, সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য এলজি রাকিবুল ইসলাম, সদস্য মোহাম্মদ সোহেল খান, সদস্য মোহাম্মদ সাজ্জাদ হুসাইন, সদস্য রাজীব চক্রবর্তী, সদস্য সিরাজাম মনির, সদস্য এস এম আলাউদ্দিন, সদস্য
উজ্জ্বল কুমার দাস, সদস্য মোহাম্মদ আরমান, সদস্য মোসাম্মদ আমিনা খাতুন, সদস্য মোহাম্মদ কবির হোসেন, সদস্য মোহাম্মদ মাসুদুল আলম খান, সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম, সদস্য মোহাম্মদ শাহজাহান, সদস্য মোহাম্মদ শামসুদ্দিন, সদস্য মোহাম্মদ আব্দুল আলী, সদস্য ওবায়দুল্লাহ ওবায়দ, সদস্য পরিমল কর, সদস্য উত্তম কুমার সূত্রধর, সদস্য ATM গাউসুল ওয়াজেদ টিপু, সদস্য নাসরিন আক্তার, সদস্য মুসাম্মদ জয়নব আক্তার, সদস্য হাসান হক, সদস্য মোহাম্মদ গোলাম সরওয়ার, সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদস্য মোহাম্মদ নেসার উদ্দিন, সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া, সদস্য শহীদুল ইসলাম, সদস্য শামীম আরিফ খান, সদস্য তানভীর আহমেদ, সদস্য ফরিদা বেগম, সদস্য জাদুলাল ভৌমিক, সদস্য খাজা খন্দকার, সদস্য মোহাম্মদ মাজেদুল হক, সদস্য মোহাম্মদ মশিউর রহমান, সদস্য মোহাম্মদ বিপুল মিয়া, সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ শাহিনুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম, সদস্য শেখ আজমাইন হাসান, সদস্য শামিমা আক্তার, সদস্য অরূপ দে, সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য মোহাম্মদ আবু হানিফ জীবন, সদস্য মোহাম্মদ আবুল হোসেন, সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সদস্য নির্মল চন্দ্র ঘোষ, সদস্য রাজীব হায়দার, সদস্য শাহাবুদ্দিন আহমেদ, সদস্য শিমুল গুপ্ত, সদস্য সন্দীপ কুমার কর্মকার, সদস্য পায়েল আক্তার নুপুর, সদস্য ইন্দ্রজিৎ রায়, সদস্য মোহাম্মদ আমানুল্লাহ, সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী, সদস্য মোহাম্মদ ফিরোজ আলম, সদস্য মোহাম্মদ ওয়াদুদ হোসেন, সদস্য মোহাম্মদ শাহজালাল ফারাসি, সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য খুরশিদা বানু অন্তরা, সদস্য আবুল কালাম মোহাম্মদ আবু রায়হান, সদস্য গোপাল কৃষ্ণ দাস, সদস্য KM হাসানুজ্জামান, সদস্য মোহাম্মদ মুহিবুল হাসান খান, সদস্য মোহাম্মদ খোরশেদ আলম,
সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ আশরাফুজ্জামান, সদস্য নিজাম উদ্দিন, সদস্য বিদ্যুৎ কুমার সরকার, সদস্য হোসনে আরা ইসলাম, সদস্য মোহাম্মদ আলী মাহমুদ, সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ মারুফ খান, সদস্য মোহাম্মদ সোলেমান, সদস্য নাসির উদ্দিন, সদস্য হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদস্য উত্তম দেবনাথ, সদস্য মোহাম্মদ আবু জাফর, সদস্য মোহাম্মদ নাজমুল হক খন্দকার, সদস্য মোহাম্মদ তুহিন সালেহ, সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, সদস্য মুসলিমুজ্জামান, সদস্য রিশেদুল ইসলাম, সদস্য সুখদেব চন্দ্র দাস, সদস্য মাসুদ উদ্দিন আহমেদ, সদস্য মুরাদ হোসেন, সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন, সদস্য সুব্রত চক্রবর্তী, সদস্য তাপস মজুমদার, সদস্য মিজানুর রহমান কাজী, সদস্য মোহাম্মদ আরিফুর রহমান, সদস্য মোহাম্মদ এমডি ইলিয়াস, সদস্য মোহাম্মদ কবির হোসেন, সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন খোকন, সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ, সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম গাজী, সদস্য আশুতোষ কুমার, সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম খান, সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নন, সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মাসুদ, সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম, সদস্য মোহাম্মদ শহীদুর রহমান সবুজ, সদস্য মোহাম্মদ শামীম মিয়া, সদস্য মোহাম্মদ সালামউদ্দিন, সদস্য মোশাররফ হোসেন, সদস্য জুলফিকার সাহেব জিতু, সদস্য মোহাম্মদ জমিরুল ইসলাম খান, সদস্য কাজল কুমার সাহা, সদস্য গিয়াসউদ্দিন সবুজ, সদস্য মোহাম্মদ আজম আলী, সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ আবু ইউসুফ, সদস্য মোহাম্মদ বাকিরুল ইসলাম, সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদস্য সুলাইমান সুমন, সদস্য প্রবীর চন্দ্র সরকার, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সদস্য নিতাই চন্দ্র দত্ত, সদস্য মিল্লাতুর রহমান চৌধুরী, সদস্য মোহাম্মদ আব্দুল মোতালেব, সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান কুদ্দুস, সদস্য মোহাম্মদ শাহ সুলতান,
সদস্য মোহাম্মদ আলী, সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য হেলাল খান টুটু, সদস্য মোহাম্মদ মেরাজুল ইসলাম, সদস্য নাসিমা আক্তার, সদস্য ফাতেমা বেগম, সদস্য মাহিমা জামান, সদস্য শাহিদা বেগম, সদস্য সালেহা বেগম, সদস্য সাকিবুজ্জামান খান, সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য আরিফ হোসেন, সদস্য সৈয়দ মমিন হোসেন, সবাই একসাথে দাঁড়াইবো ওইটা দিয়া সদস্য সোহেল রানা সম্পদ, সদস্য সচিব ফাতেমা তাসনিম এবং সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আহমেদ। আমরা এক নজরে দেখে নিলাম বাংলাদেশ আম জনতা পার্টির নেতৃত্বে কারা থাকছেন। এই পর্যায়ে আমি আমাদের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট, যাকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অনলাইন প্ল্যাটফর্মে একদম সম্মুখ ভাগে দেখি এবং যার একটি বিশাল দর্শক শ্রোতা রয়েছে, এবং আমরা তার কথা এখন সরাসরি শুনবো। জনাব ডক্টর ফয়জুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে, এবং এই নতুন ভাবে আত্মপ্রকাশে আপনার অনুভূতি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশের 5ই আগস্টের পরে নতুন স্বাধীন মাতৃভূমিতে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, সম্মানিত আয়োজক মন্ডলী, আজকের মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ আজকের ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরকম একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে প্রত্যেকে যার মতো করে সে স্বাধীনভাবে মত প্রকাশ করবে, স্বাধীনভাবে দেশের প্রয়োজনে দল গঠন করবে এবং স্বাধীনভাবে দেশের প্রয়োজনে মানুষের কথা গ্রহণ করে দেশ পরিচালনা করবে। আজকের এই নবদিগন্ত যারা শুরু করছেন, নতুন রাজনৈতিক দল যারা শুরু করছেন,
আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় কোনো আপোষ করা যাবে না। আপোষহীন রাজনীতিতে আপনাদেরকে থাকতে হবে বলিষ্ঠ ভূমিকায়। আপনাদেরকে থাকতে হবে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি কোনো আপোষ করা যাবে না। কোনো বিদেশি ষড়যন্ত্র কোনোভাবে আপনাকে ঘায়েল করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের হয়ে যদি কাজ করতে পারেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মীয় মূল্যবোধের মানুষের পক্ষে যদি কাজ করতে পারেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপোষহীন ভূমিকা পালন করতে পারেন, আজকের হয়তো ছোট্ট একটি চারা, কিন্তু একটি দিন আসবে যেদিন বাংলাদেশে আপনাদেরকে মানুষ খুঁজে খুঁজে গ্রহণ করে দেশ নেতৃত্বের জায়গায় পৌঁছে দেবে। অতএব আমাদের রাজনীতিতে একটি প্রচলিত বিধান রয়েছে যে আমরা মনে হয় রাজনীতিবিদরা অনেক সময় অনেক ক্ষেত্রে রাজনীতি করে শুধুমাত্র স্বার্থের জন্য কিংবা বিশেষ কোনো সুযোগ সন্ধানী গ্রহণ করার জন্য। আমি বিশ্বাস করব আজকের যে পার্টিটি গঠন হচ্ছে তারা নিতান্তই সেই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত তো হবেই না, বরং তারা এমন কিছু উপহার দিবে দেশ এবং জাতিকে যাতে রাজনীতিবিদদের নামে যে ট্যাগ লাগানো হয় সেই ট্যাগের রাজনীতি পরিবর্তন করে মানুষ যাতে রাজনীতিবিদ দেখলে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে সেরকম একটি দৃষ্টান্ত স্থাপন করবে আজকের এই নতুন পার্টি। আমি আজকের এই পার্টির শুভক্ষণে আমি ধন্যবাদ জানাই এবং কংগ্রাচুলেট করছি আজকের এই পার্টির যিনি সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, আহ্বায়ক বাংলাদেশ আম জনতা পার্টি, এবং ফাতিমা তাসনিম, সদস্য সচিব আজকের এই বাংলাদেশ আম জনতা পার্টি। আমার এই দুজন ব্যক্তির সম্পর্কে কম বেশি কিছু না কিছু ধারণা আছে। সদস্য সচিব যিনি হয়েছেন একজন সংগঠক, দক্ষ এবং বর্তমান সময়ের জনপ্রিয় একজন নেত্রী। ফাতেমা তাসনিমের সাথে অনেক পক্ষ হয়েছে, ব্যক্তিগত জায়গা থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য শুভকামনা। এবং আপনারা যা কথা জানেন যে রফিকুল আমিন সাহেব তিনিও বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তিত্ব। আশা করি বিভিন্ন সমালোচনা যা কিছু থাকবে সবকিছু মরে দিয়ে ভালো কিছু জাতির সামনে তিনি উপহার দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান হয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে একটি নির্বাচন করার জন্যই নয়। বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের মাটি মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার জন্য। অতএব এই সরকারকে আমি অনুরোধ করব, আমরা একজন ভাগ্যবান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত সম্ভব সকল সংস্কার করে যে সকল মানুষ শাহাদাত বরণ করেছে তাদের সেই পরিবারগুলোর প্রতি খেয়াল রেখে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে আমাদেরকে সংস্কারের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে সেই উদাত্ত আহ্বান জানাবো। এবং আমি এই সরকার এবং দেশবাসীকে আহ্বান জানাবো, বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যারা আওয়ামী লীগের সাথে আঘাত করবে, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করবে, সেই ধরনের জায়গা থেকে বাংলার মানুষকে বের হয়ে আসতে হবে। কারণ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক আমরা করিনি, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজে করে তারপরে পালিয়ে গিয়েছেন, ঠিক না বলেন? যে নেত্রী পালিয়ে গিয়েছে তার রাজনীতির বন্দোবস্ত কেমন হবে সেটা আপনার দলের আমার দলের কোন নেতার চিন্তার বিষয় নয়, বরং আপনার এবং আমার চিন্তার বিষয় হচ্ছে পালিয়ে যাওয়া দলের কোন নেতা কর্মী যাতে বাংলাদেশের যারা খুনি, আমি ভালো মানুষদের কথা বলছি না, যারা খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, তারা যাতে বাংলাদেশের কোন জায়গায় প্রশাসনে, কর্মপদ্ধতিতে, রাষ্ট্রের কোন চালিকা শক্তিতে, দলে কোন জায়গায় সুযোগ সন্ধানী হতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি আপনারা ওই ব্যাপারে আপোষহীন হতে পারেন, দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আরেকটি কথা সর্বশেষ বলতে চাই, আমাদের দেশে ঐক্যের পথ প্রশস্ত করতে হবে, ক্ষুদ্র মানসিকতা পরিহার করতে হবে, হীনমন্যতা বাদ দিতে হবে। অমুকে দল করছে আমার ভালো লাগে না, অমুকে মত করছে আমার ভালো লাগে না, অমুকের টকশো আমার ভালো লাগে না, এই মানসিকতা পরিহার করে যারা এই দেশের জন্য লড়াই করবে, যারা এই দেশের জন্য কথা বলবে, যারা এই দেশের জন্য এগিয়ে আসবে, সবাইকে আপন ভাইয়ের মতো মনে করে কাছে টেনে নিয়ে দেশ গঠন করার এখনই সুযোগ এসেছে, সেই কাজটি আপনাদের করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই, আছে বাংলাদেশের বড় বড় দল, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমনার ইসলামী আন্দোলন আছে, অন্যান্য বড় বড় পার্টি রয়েছে। সকল পার্টির মধ্যে আমরা যাকে ইচ্ছা
তাকে ভোট দেবো, তারপরে আগামী বাংলাদেশ গঠন করব। সেই জায়গায় কোনো কুণ্ঠাবোধ করবো না। সবাই মিলে সত্যিকার ন্যায়পরায়ণ আদর্শবাদী মানুষ নির্বাচিত করব। শুধুমাত্র মার্কা দেখেই নির্বাচন নয়, মানুষ হিসাবে মানুষ চোর কিনা, মানুষ খারাপ কিনা, মানুষ সন্ত্রাসী কিনা, মানুষ ডাকাত কিনা, মানুষ খুনি কিনা, এই জিনিসগুলো বাছ বিচার করে আগামীর সম্পদ হবে, আগামীর সংসদ হবে দেশপ্রেমিক নাগরিকদের একটি সংসদ, এবং আগামীর দেশ হবে নায়ক নায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, আলেম ওলামা, পীর মাশায়েখ, কারি, হাফেজ, মুয়াজ্জিন সকলের সম্মিলিত একটি সোনার বাংলাদেশ, যেখানে কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সোনার বাংলাদেশ গঠন করব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ সেরকম সোনার বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আজকের এই নতুন দলের প্রতি শুভকামনা ব্যক্ত করে আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি, আমার পরিবার, আমার সহধর্মিণী ডক্টর কাজী আব্দুল হক, আমার সন্তান জিয়াউল হক, মাহা এবং রাহার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।